নামাজের মধ্যে 13টা ফরজ আছে। কটা ফরজ? এরপরে 15টা বাকি আছে, 28টা সুন্নত আছে। ফরজগুলি যদি ঠিকমতো পালন করেন, ওয়াজিবগুলি যদি ঠিকমতো পালন করেন, সুন্নতগুলি যদি ঠিকমতো পালন করেন, শরীয়তে কয় আপনার নামাজ পরিপূর্ণ। শরীয়তে কয় আপনার নামাজ পরিপূর্ণ। মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর ধ্যান বাদ দিয়া অন্য কিছুর কল্পনা করো, তোমার নামাজ বাতিল। বুঝে থাকলে বলেন তো, শরীয়ত মতো নামাজ পড়া কঠিন না মারিফত মতো নামাজ পড়া কঠিন? তাহলে মারিফত সহজ না শরীয়ত সহজ? শরীয়ত সহজ। মারিফতের তুলনায় শরীয়ত 1000 গুণ বেশি সহজ, শরীয়তের তুলনায় মারিফত 1000 গুণ বেশি কঠিন। মাজারও গিয়া উরুসও গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবা দূরের কথা, মারিফতে বলে যেদিকে তাকাইলে বেফর্দা না যায়, নারী দৃষ্টিতে পড়ার সম্ভাবনা আছে, সেই দিকে চালাক তাকাইয়া পথ চলা যাবে না, একমাত্র নিচের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে। এটা মারিফতের বিধান। আর শরীয়তে কয় যেদিকে মনে চায় সেদিকে তাকাও, শুধু বেফর্দা নারী যদি দৃষ্টিতে পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও, এই পর্যন্তই শরীয়ত শেষ। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? শরীয়ত সহজ। তাইলে মারিফত হাসিল হইলে 5 বেলার নামাজ মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে রমজানের রোজা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে পর্দা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায়? কখনো নয়। গান হইল জিনার মন্ত্র, হাদিস শরীফে রাসূল বলেছেন, আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হইল জিনার মন্ত্র, আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। আজকাল কজন মুসলমানের মোবাইলের মধ্যে গান নাই, বাজনা নাই? এরা সব মারিফতপন্থী। এরা বন্ডদের মারিফতে কয় গান হারাম, বাজনা হারাম। আসল ব্যাপার হইল শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি শরীয়তে জায়েজ, অনুমতি আছে, মারিফতে অনুমতি নাই। শরীয়তে অনুমতি আছে, মারিফতে অনুমতি নাই। এর একটা হইল যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে। কোথায়? শরীয়তে। মারিফতে অনুমতি নাই। কথা বুঝলেন কিনা? যে তোমাকে আঘাত করেছে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো, সমান সমান অনুমতি আছে। কোথায়? শরীয়তে। মারিফতে কয় অনুমতি নাই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 22 নম্বর আয়াতে হযরত আবু বকরকে সম্বোধন করে বলেন, সে তোমার সাথে অপরাধ করেছে, এই জন্য তুমি তার খুরাকি বন্ধ করে, তার সাহায্য বন্ধ করে দিয়েছো। শরীয়ত মতো জায়েজ আছে তোমার বন্ধ করে দেওয়া, কিন্তু তুমি চিন্তা করো, আজকে যদি দয়া করে তুমি তোমার অপরাধীকে মাফ করে দাও, কাল হাসরের মাঠে আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেবে। এই চরিত্র অর্জন করার জন্য একটা ট্রেনিং এর দরকার। সেই ট্রেনিংটা আল্লাহ আয়াতে শিক্ষা দিয়েছেন। হাসরের বিচারের কথা স্মরণ করো, এটাই ট্রেনিং। হাসরের বিচারের কথা স্মরণ করো। হাসরের বিচারে তুমি আল্লাহর কাছে কি আশা করো? ন্যায় বিচার আশা করো, না দয়া করে মাফ করে দেওয়ার আশা করো? দয়া করে মাফ করে দেওয়ার আশা যদি আল্লাহর কাছে করো, তাহলে তোমার দরবারে দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকেও দয়া